কষ্ট কষ্ট আসলে এমন একটা জিনিস যেটা প্রত্যেক মানুষের জীবনে কাঁঠালের আঠার মতো লেগেই থাকে, আর সমাজের কিছু কিছু মানুষ তার সুযোগ নেয়। মানুষ কষ্ট দেয়, আল্লাহ প্রশান্তি দেন। মানুষ অসম্মান করে, আর আল্লাহ সম্মানিত করেন। কেউ কষ্ট দেওয়াতে অভিযোগ করিনি ঠিকই, কিন্তু আঘাতের যন্ত্রণা আরশের রবের নিকট ঠিকই পৌঁছে গিয়েছে। প্রতিটি দিন এক একটি সুযোগ নিজেকে আল্লাহর প্রিয় করে নেওয়ার। জীবনে কিংবা আশেপাশে এমন কিছু মানুষ থাকা প্রয়োজন যাদের নিকট সমস্যা বা কষ্টের কথা শেয়ার করলে দোয়া করতে বসে যায়। এই রকম মানুষগুলো খুবই মূল্যবান, তবে এই রকম মানুষগুলো বিরল। জীবনে ভালো মানুষের খোঁজে না থেকে তুমি নিজেই ভালো হয়ে যাও, হয়তোবা কারোর খোঁজ পূরণ হয়ে যাবে। এতটা শক্তি হও যতটা শক্তি হলে কোনো আঘাত তোমাকে ভেঙে ফেলতে পারবে না। আর শক্তি কিভাবে আসবে জানো? তোমার রবের সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যমে। ফুল নিয়ে আসো বা না নিয়ে আসো, ভালোবাসা নিয়ে আসতে ভুলো না। আমাকে আমার রব যদি পছন্দ করেন, তাহলে কারো পছন্দ অপছন্দ না করাতে আমার কিছু যায় আসে না। সকল কাজের পিছনে নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি না হয়, তাহলে সব বিফলে যাবে, ফলাফল হবে শূন্য। যার লজ্জা যত বেশি, তার দৃষ্টি তত নিচু হয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাও মানুষ গুরুত্ব দিয়ে শুনে না, অথচ আমার রব সবচেয়ে গুরুত্বহীন কথাটাও গুরুত্ব দিয়ে শুনেন। ঈমানের পথে টিকে থাকার জন্য যারা আপ্রাণ চেষ্টা করে যায়, তাদের জীবনে দুঃখ কষ্ট সবচেয়ে বেশি থাকে, কিন্তু তারা রবের দয়া থেকে কখনোই নিরাশ হয় না। কত দিন কত রাত আপনি কান্না করেছেন, কেউ দেখেনি, আপনার কান্না কেউ শোনেনি, আপনার বুক ভরা কষ্ট। তিনি দেখেছেন, তিনি শুনেছেন, এবং তিনিই সুখ দিবেন। তিনি আপনার রব। আপনি সবকিছু উপেক্ষা করে আপনার রবের সন্তুষ্টি অর্জন করাই ব্যস্ত হয়ে যান। বিশ্বাস করুন, আপনার রব আপনাকে এতটা খুশি করে দিবেন যে আপনার মনে হবে আপনি কোনোদিন কষ্টই পাননি। এই যে আপনি দোয়া করার তৌফিক পাচ্ছেন, এটা কি অনেক বড় ব্যাপার নয়? অথচ আপনি কবুল কবে হবে এই নিয়ে পেরেশান। জান্নাতে গেলে থাকবে না কোনো দুঃখ, জান্নাত অর্জন হোক আমাদের লক্ষ্য। কোনো মানুষ আপনার মন খারাপের সঙ্গী হবে এই আশাটাই ছেড়ে দিন, বরং আপনি আপনার মন খারাপের দিনে আপনার রবকে পাশে পাবেন এই আশা রাখুন। বিশ্বাস করুন, তিনি আপনাকে মন খারাপ নিয়ে থাকতেই দিবেন না। ফেসবুকে সময় দেওয়ার পরিমাণ কমিয়ে দিন, হতাশাও কমে আসবে ইনশাআল্লাহ। অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন, ভালো থাকতে পারবেন। আল্লাহর উপর ভরসা করে চলা ব্যক্তিকে আল্লাহ কখনো একলা ছেড়ে দেন না। আমি শক্তি করে ধরে রাখতে জানি, কিন্তু যে থাকতে চায় না তাকে কি করে ধরে রাখা যায়? সে শত ভালোবাসা যত্ন পেয়েও চলে যায়। ম্যাচুরিটি আসে পরিপূর্ণভাবে দিন পালন করে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যমে। ফেসবুকে নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করায় কোনো ফায়দা নেই, তবে ক্ষতি আছে। নিজে গান শোনা মানে নিজের উপর নিজেই জুলুম করা, আর ফেসবুকে গান শেয়ার দেওয়া মানে অন্যের উপর জুলুম করা। আল্লাহ আমাদের দিনের পথে চলার তৌফিক দান করুন। আমিন।